আলো দুনিয়ার মুসলিম এক হও এক হও নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন। এই সময়ে আমরা সবাই চাবো ওনার মুখ থেকে মহামূল্যবান কিছু কথাবার্তা শোনার। তারপরেও দুটো কথা বলতে হচ্ছে। আজকে এই মাহফিলে উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাপউদ্দিন মাস্টার সাহেব এখানে উপস্থিত আছেন। মাহফিলের সম্মানিত সভাপতি দীর্ঘদিনের নির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান, এখানে আরও বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টি হলো, আমরা সারা জীবনে এরকম ওয়াজ মাহফিল শুনে আসতেছি। আমি যেটা আপনাদের আজকে অনুরোধ করব, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যে মূল্যবান কথাগুলো শুনবো, এই কথাগুলো যেন নিজের জীবনে আমল করতে পারি, তাহলেই কিন্তু আমাদের মাহফিলে আসা, বসা, শোনার সার্থকতা হবে। না কি বলেন আপনারা? কাজেই আর সময় নষ্ট করার সুযোগ নাই। প্রধান অতিথি সাহেব পৌঁছে গেছে। আমরা ওনার কাছ থেকে এখন মূল্যবান কথাবার্তা শুনবো। মনোযোগ সহকারে সবাই শৃঙ্খলার সহিত, আমাদের এলাকার যেন কোনো ধরনের বদনাম বিশৃঙ্খলা না হয়, এ ব্যাপারে অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সম্মানিত স্যারকে। এ পর্যায়ে সালাম বিনিময় করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাপউদ্দিন মাস্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর কুমারপুর ফকিরের পাড়া ইসলামী সমাজ কল্যাণের উদ্যোগে মরহুম ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই আলোচনা কোরআন মাহফিলের, তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা সভার মাননীয় আমাদের প্রধান আলোচক, তিনি দূর দূরান্ত থেকে অনেক ক্লান্ত হয়ে এখনই আমাদের মাঝে পৌঁছেছেন। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে কামনা করি তিনি যেন সুস্থ থাকেন এবং এরকমভাবে ইসলামের প্রচার দিনরাত তার জীবনে করে যেতে পারেন, এটাই কামনা করি। আজকে এই উত্তর কুমারপুরের এই পবিত্র কোরআন তাফসীর মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি মহোদয়গণ, আমার মঞ্চের সামনে উপবিষ্ট মায় মুরব্বিয়ান, আমি আপনাদেরকে আবারও জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার পরিচয় আপনারা সবাই শুনেছেন। ভোগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমাকে বলা হয়েছিল এই সভার দায়িত্ব নেওয়ার জন্য, পারমিশন নেওয়ার জন্য। আমি বলেছি দিন আমি ওখানে থাকবো, কোনো পারমিশন নেব না, ইনশাল্লাহ সভা হবে। তাই আমরা আজকের সভার প্রধান আলোচক মহোদয়ের আমি অনুরোধ করব, আপনি সুন্দর বক্তব্য দিয়ে আমাদের এই অবহেলিত এলাকার মানুষের, অশিক্ষিত মানুষের জ্ঞানের দরজা খুলে দেবেন এবং পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের যেন, আমরা যেন সবাই ব্যস্তবাসী হই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত মহতারামকে। সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার জন্য অনুরোধ করবো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ভোগডাঙ্গা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান এমএ। সম্মানিত মহতারামকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি।
ফকিরপাড়া যুব সংঘের উদ্যোগে আজকের এই বিশাল তাফসির মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই সভার মধ্যমণি, এই সভার মূল আলোচক, ইতিমধ্যে আমাদের মঞ্চের সামনে সকলের সামনে উপবিষ্ট রয়েছেন। মঞ্চের সামনে উপবিষ্ট রয়েছেন দিনদার পরেশগার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিছুক্ষণ আগে দ্বিতীয় আলোচকের আমরা আলোচনা শুনেছিলাম। তা আসলে আমাদেরকে দুঃখ লাগে, কষ্ট লাগে যে ৯৫% মুসলমানের দেশে, পীর আউলিয়াদের দেশে, আলেম ওলামাগণের দেশে আজকে কিছু চেয়ারম্যান, কিছু নেতৃবৃন্দ যে উদ্ভট কথাবার্তা, যে আচরণগুলি করতেছেন মাহফিলে আমরা ফেসবুকে দেখি, আসলে এটি মুসলমানদের জন্য কলঙ্ক, এই মুসলিম জাতির জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা মাহফিল করব, আমরা ইসলামের কথা শুনব, আমরা দ্বীনের কথা শুনব, আমাদের মূল গ্রন্থ আল কোরআনের কথা শুনব, সেখানে আমাদের পারমিশন নিতে হয়। এর জন্য হতভাগা জাতি এই বাংলাদেশের ৯৫% মুসলমানের দেশে আসলে আমরা হতভাগা ছাড়া আর কিছুই না। আমরা ইসলামের কথা শুনবো, সেখানে পারমিশন কিসের? এই মুসলমানের দেশে আজকে ৯৫% মুসলমানের দেশে যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজিকে কটূক্তি করে এই বাংলার কিছু বেঈমান, কিছু মুনাফিক আসলে আজকে বাংলার মানুষকে আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদের তাওহীদের ডাকে, ইসলামের ডাকে, আল কোরআনের ডাকে আমাদেরকে জাগ্রত হতে হবে। আমি ইমানি শক্তি নিয়ে, আমরা আগামী দিনে ইমানি শক্তি নিয়ে বেঁচে থাকতে চাই। আল কোরআনের আলোয় আলোকিত হয়ে আমরা বেঁচে থাকতে চাই। আসুন, আজকে এই যে তাফসীর মাহফিল উত্তর কুমারপুরে হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যতদিন বেঁচে আছি এই মাঠে তাফসীর মাহফিল হবে এবং যত প্রকার সহযোগিতা লাগে, আর্থিক শারীরিক সমস্ত সহযোগিতা আপনাদেরকে দিয়ে আগামী দিনে আরো বিশাল ধরনের আয়োজন করে এই তাফসীর মাহফিল ইনশাআল্লাহ করা হবে। আমি প্রধান বক্তাকে বসে রেখে আসলে অনেক কথা বলার আজকে ছিল আমার, কিন্তু বেয়াদবি হয়ে যায়, সে কারণে কিছু বলতে চাই না। আপনাদের কাছে দোয়া চাই এবং আমি একটি কথা বলতে চাই, প্রধান বক্তার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত এই এলাকার কোনো মানুষ, কোন যুবক ভাইরা বিশৃঙ্খলার চেষ্টা করবেন না, কারণ উনি দূর থেকে এসেছেন, কোরআনের সুধা আমাদেরকে শোনাবেন, কোরআনের সুধা আমরা গ্রহণ করব এবং আগামী দিনে আমাদের শরীরে যেন সেটি যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এই এতটুকু আপনাদের উদ্দেশ্যে বলার, আমি অনুরোধ করব যা শুনবো তা যেন আমরা ঘরে নিয়ে ফিরতে পারি, তাহলে সার্থকতা আছে, তাহলে এহকালীন জীবন এবং পরকালীন জীবনের মঙ্গল আছে। আমি আপনাদেরকে বিরক্ত আর করব না। প্রধান অতিথি মহোদয়, প্রধান বক্তা মহোদয় আমাদের মাঝে আছেন, ওনাকে ওনার মূল্যবান কথা আমরা শুনবো এবং সেই অনুযায়ী আমাদের বাকি জীবন আমরা পরিচালনা করব। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত চেয়ারম্যান স্যারকে। সম্মানিত সুধী, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, সে আমাদের মাহবুব ভাই উপস্থিত হয়েছেন। সম্মানিত তাওহীদি জনতা, আপনাদের যে নীরবতা আর আমাদের সেই সাতক্ষীরার বক্তা, আমরা একটা স্লোগানের মাধ্যমে জানিয়ে দেব, মাহবুব ভাই আলোচনা আগেরটাই চাই।
আমরা সেই স্লোগানের সাথে সাথেই প্রধান বক্তার আলোচনা শুনবো। নারে তাকবীর, নারে তাকবীর, দুনিয়ার মুসলিম। এ পর্যায়ে কোরআন হাদিস থেকে মহামূল্যবান তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা মাহবুব আলম সাতক্ষীরা। মাইকটা কিচ্ছু নেই ভাই, কি আলোচনা এত বড় ভয় তাই মাইকের পাওয়ার নেই রে, পাওয়ার দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. আমার সাথে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من آبى
قالوا يا رسول الله ومن أبى قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে বন্তর কালা মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না কইরে খালিদ কইরে অমর কইরে খালিদ কইরে অমর এসেছে নতুন বদর কোথারে দিক বিজয়ী তরুণ মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না লিল্লাহে তাকবীর কিছু কি করে লা ইলাহা এই কালেমার দাওয়াতিতে মার খাইলেন নবী তায়েফেতে এই কালেমার দাওয়াতিতে মার খাইলেন নবী তায়েফেতে বন্দী হলেন দেশে ছাড়লেন তবু বিপ্লবী কালেমা সানলেন না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তর কমলপুর ফকিরপাড়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত হ্যালো আচ্ছা এই সব মাইক্রোফোন অফ করে একটা মাইক্রোফোনে দেওয়া যায় দেখেন আচ্ছা আপনারা একটু ধৈর্য ধরেন আল্লাহর রাস্তে একটু ধৈর্য উঠে দাঁড়াবেন না কেউ আল্লাহর রাস্তে বসেন বসেন মরহুম ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 মুকাররম মুহতারাম মুআজ্জাজ। আচ্ছা অসুবিধা নেই মাইক কাটুক একটা থাকলেও আলোচনা 2 ঘন্টা 2.5 ঘন্টা হবে ইনশাআল্লাহ। একটু মাথা ঠান্ডা করে বসেন আপনি প্রয়োজনে বক্স 2টা ওপেন করে দেন বাইরের মাইক বন্ধ হয়ে যায় যাক অথবা বাইরের হরেনগুলো ভিতরের দিকে ফিরায় দেন উত্তর কুমারপুর ফকিরপাড়া ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত
মরহুম ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 উত্তর কমলপুর ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন এই ময়দানে অনুষ্ঠিত মাহফিলটির সভাপতিত্ব করছেন 3 নম্বর ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ সাইদুর রহমান এমএ। কোরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্বের বরকতে কাল কঠিন বিপর্যস্ত কিয়ামতে আল্লাহ জনতাকে আরশে মহল্লার মেহমান হিসেবে কবুল করেন। আজ এই মাহফিলের প্রধান অতিথি জনাব গোলাফউদ্দিন মাস্টার সাহেব, আল্লাহ যেন খলিফা ওমরের মতো তাকে কোরআনের মধ্যে মুজাহিদ বানায় দেন। অসংখ্য বরেণ্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরতুল আল্লাম মাওলানা আব্দুল আলিম সাহেব, এই ইউপি পরিষদের সম্মানিত মেম্বার সহ সম্মানিত সুযোগ্য সুধী সমাজ, দূর দারাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে کرام, মসজিদে মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কুচিকাচা অনুজবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম আর ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে, অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে গচ্ছিত সবটুকু প্রেম, শরীরে গচ্ছিত সবটুকু শক্তি একত্রিত করে সিংহের মতো গর্জন করে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদার সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের অন্যতম মধ্যমণি, খ্যাতিমান মুফাসসিরে কোরআন, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান হযরতুল আল্লাহ বড় ভাই মাওলানা ফখরুল ইসলাম হাদি সাহেব অত্যন্ত সুলায়িত কণ্ঠে আপনাদেরকে তাফসীর শুনিয়েছেন। আল্লাহ জানো এই কণ্ঠকে আমৃত্যু কোরআনের খেদমতে ব্যাপৃত থাকার সুযোগ দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ, আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তার মর্যাদা আরো চুম্বী, তিনি আমাদের কাছে আমাদের হৃদয়ের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। আল্লাহ পাক তার সম্মান নিজের সম্মানের সাথে, নিজের আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যকে সংযুক্ত করে দিয়েছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমি আল্লাহর আনুগত্য করব 100%, আমার নবীর আনুগত্য করতে হবে 100%। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যেটা নিয়ে এসেছে সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা থাকতে বিরত থাকতে বলেছেন সেটাকে বর্জন করো। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে নবী আপনার রবের রুবুবিয়্যাতের কসম, কত সাংঘাতিক কসম করেছেন আল্লাহ। হে নবী আপনার রবের রুবুবিয়্যাতের কসম, ওই সমস্ত মানুষেরা ঈমানদার হতে পারবে না অতক্ষণ আপনাকে নিজেদের সমস্ত সমস্যার সমাধানকারী হিসাবে গ্রহণ করবে না, যতক্ষণ আপনার আইন, আপনার দেয়া কথা যারা মানে না, আপনার রবের কসম ওরা ঈমানদার হতে পারে না। যে বাড়িতে ধান নাই ওই বাড়িতে ইঁদুর মনের ভুলেও যায় না, কারণ ইঁদুর জানে যে আমার সারা বছর রোজা রাখা লাগবে। 2-3 বছর পর পর ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের নবী সম্পর্কে একটু মন্তব্য করে মুসলমানদের অবস্থা যাচাই বাছাই করে। কয়েক মাস আগে ফ্রান্সের একটি পত্রিকা আল্লাহ রাসূল সম্পর্কে বাজে কার্টুন ছবি ছাপানো হলো।
ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, কাশ্মীর, ফিলিস্তিন, যুদ্ধস্ত সিরিয়া এবং লিবিয়ার মুসলমানরা রাজপথে নামল। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমার বাংলাদেশের শহর, নগর, বন্দর, গ্রামের রাজঘাট জুমার নামাজের পরে বিশ্ব নবীর মহব্বত কলিজার মুখে ধারণ করে লক্ষ কোটি মুসলমানরা রাজপথে নেমে এসেছে। কে কোন দল করে এটা মানুষ দেখেনি। হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত, এই স্লোগানের ভিত্তিতে 14 কোটি মুসলিম জনতা রাস্তায় নেমেছে। পৃথিবীর প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর হেডলাইন হয়েছে, শিরোনাম হয়েছে 200 কোটি মুসলমান প্রতিবাদ করে বিশ্বকে একটি খবর দিয়েছে, বিশ্বনবী হচ্ছেন আমাদের হৃদয়ের চেয়েও প্রিয়। তার আকার চুম্বি সম্মান নিয়ে যদি কেউ টেনে হাসলা করে, 200 কোটি মুসলমান বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করবে, কিন্তু রাসূলের চরিত্রে একটি ফুলের টোকা পড়তে দেবে না। লিল্লাহে তাকবীর। আপনারা যারা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ, যে মুসলমান আল্লাহ সবচেয়ে বড় এইটা মানে না, আর এই তাকবীর যে মুসলমান দিতে চায় না, তার শরীরে মুসলমানের রক্ত আছে, এটা আমার বিশ্বাস হয় না। আপনারা যারা স্লোগান দিচ্ছেন তারা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, খবরদার এর বাইরে আর আপনারা যাওয়ার চেষ্টা করবেন না। আপনারা এমন কোন স্লোগান দেবেন না যাতে আমি নিজেই বিপদে পড়ে যাই। আর যে যেখানে আছেন দাঁড়ায় থাকবেন না, আল্লাহর রাস্তে বসে পড়েন। মাইক তো মোটামুটি আলোচনা করার মতো হয়েছে নাকি? আপনারা তো এখন শুনতে পাচ্ছেন, অথবা আর আপনাদের টেনশনের কোনো কারণ নাই। শোনা যায় না প্রিয় ভাইরা? শোনা যাচ্ছে না? আর এক বিপদ ভাইরা, আপনাদের মাইকের যত হরেন বাইরে আছে সব ভিতরে ঢুকায় দাও। বাইরে একটা হরেন দেওয়ার দরকার নেই, সব ভিতরে ঢুকায়। মাইকের যত হরেন গাছে বাসে দ্রুত উঠেন, কাঁচা দেন, কাঁচা দিয়ে উঠে এটা সব ভিতরে ঢুকায়। বাইরে আর আওয়াজ দরকার নাই, আমরা ভিতরে যারা আছি তারাই শুনতে পারলে হবে নাকি ইনশাআল্লাহ। ভাইরা আমার, সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিদার একটা রাষ্ট্র ফ্রান্স, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, উচিত ছিল এই পত্রিকাটিকে, যে পত্রিকাটি আল্লাহ রাসূলকে অপমান করে কার্টুন ছাপিয়েছে, এই পত্রিকাটিকে চিরদিনের জন্য বন্ধ করে দেয়া। তার কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নন, ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি বিশ্ববাসীর জন্য রহমত। জোরে বলেন কথা ঠিক কি না? কিন্তু উনি ওটা করলেন না, বরঞ্চ তিনি জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিলেন। বিনিময়ে 200 কোটি মুসলমান রাজপথে নেমে আসলো। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান ফ্রান্সের পণ্য বর্জন করার আহ্বান জানালো। কোটি কোটি মুসলমান তার এই আহ্বানে সাড়া দিল। যারা আমার রাসূলকে অপমান করে, তাদের পণ্য যদি বিশ্বের সেরা পণ্য হয়, আমি মুসলিম হিসাবে সেই পণ্য কিনে আমার রাসূলের অপমানে শামিল হতে পারি না। মুসলমান এইটা ডাকে সাড়া দিল, ফ্রান্সের পণ্য বর্জন করলো। মুসলমান 200 কোটি মুসলমান এক কাতারে এসে একটি প্রমাণ করে দিল, ইমানুয়েল ম্যাক্রো, তুমি ফ্রান্সের প্রেসিডেন্ট নও, তুমি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারো, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমার নবীর চরিত্র সম্পর্কে যদি তোমার কোনো সম্মানবোধ না থাকে, তোমার মর্যাদা 200 কোটি মুসলমানের কাছে তাদের পায়ের জুতার ফিতার সমান হতে পারে না। রাসূলের সাহাবী, আপনার ওয়াজ কিন্তু সেই আগেরটা শুনতে চাইছেন। এখন রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তার রায় হয়ে গেল শুলে চড়ায় পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। শুল প্রস্তুত, খুবাইব প্রস্তুত। খ্রিস্ট সরকারের পক্ষ থেকে সর্বশেষ প্রস্তাব পেশ করা হলো। খুবাইব, তুমি অত্যন্ত চমৎকার চেহারার মানুষ, সুঠাম দেহ তোমার, তোমার মতো এত তরুণ এই বয়সে দুনিয়ার সব স্বাদ আল্লাহ বাদ দিয়ে শুলে চলবে, এটা আমাদের দেখতে কষ্ট লাগতেছে।
খুবাইব, তুমি যদি শুধু একটিবার বলো আজকে তোমার এই অবস্থার জন্য তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী, আমরা তোমাকে শুলে চড়াই হত্যা করব না, রাষ্ট্রীয়ভাবে তোমাকে পুরস্কৃত করব, রাজকীয় জীবন যাপনের ব্যবস্থা করে দিব। নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসলেন, মুখের সমস্ত থুতু এক জায়গায় করলেন, সমস্ত শক্তি দিয়ে কাফেরদের মুখে নিক্ষেপ করে বললেন, আরে আমার মতো খুবাইব রাসূলের মহব্বতে শুলে চড়ে মৃত্যুবরণ করবে, তোদের কলিজায় কষ্ট লাগতেছে, আমি খুবাইবের নাকের মধ্যে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আমার রক্তের দিকে তাকা, আমি খুবাইবের চেহারার দিকে তাকা, আমার রাসূলের সম্মানের জন্য আমি খুবাইবের জীবন উৎসর্গ করে দিব। আমি খুবাইবের রক্তের প্রতিটি কোণায় লক্ষ কোটি খুবাইবের জন্ম হবে, গোটা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে। আল্লাহ রাসূলের চরিত্রে যখনই আঘাত আসবে, খুবাইবের রক্তে জন্ম হয় শহীদের ভাইরা বিশ্বনবীর পক্ষে বুকের তাজা রক্ত ঢেলে দিবে, কিন্তু আখির জামানার পয়গম্বরের চরিত্রে একটি ফুলের টোকা পড়তে দেবে না। আমরা আমাদের নবীজির প্রতি প্রাণ খুলে দুরুদ সালাম পেশ করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? মাইকের অপারেটররা কোথায়? এরা কথা শুনে না? কোথায় অপারেটর ভাইরা কোথায়? এতগুলো মানুষ, আহারে, এ কি আগে এমন ছিল নাকি এখন হলো? ভাইরা আপনারা কেউ উঠে দাঁড়াবেন না, মাইক ঠিক হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ, আপনারা কেউ উঠে দাঁড়াবেন না। কই অপারেটররা কই? মাইক বাইরের মাইক ভিতরে দ্রুত ফিরায় দেয় না কেন? বাইরের মাইকটা শুধু এদিকে ঘুরাই দিলে, স্টেজের দিকে ঘুরাই দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাইরে আওয়াজ যাওয়ার দরকার নাই, ভিতরে আওয়াজ দেন। আল্লাহর দুনিয়ায় কোরআনে আলোচনা যেখানে হয়, এর চাইতে গুরুত্বপূর্ণ মজলিস কি আর হতে পারে? অতএব এই মজলিস দেখে বিনা কারণে কেউ মাথা উঁচু করে চলে যাবেন না, বসে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে, এখন কি আপনারা পিছনের ভাইরা কথা শুনতে পাচ্ছেন? তাও শুনতে পাচ্ছেন না? তাহলে এখন মানুষ কথা শুনে, আমি কেমনে কথা শুনবো? তো কই অপারেটর কোথায়? অপারেটররা কোথায় চলে গেল? আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি কবুল করো। অপারেটররা কই? সম্মানিত অপারেটর ভাইরা, আপনারা একটু দ্রুত বিষয়টা একটু সমাধান করেন। কোথায়? বাইরের মাইক প্রয়োজনে বন্ধ করে দেন আপনারা। মাইক ঠিক করার কাজ চলছে, আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন। জি, খোলা হচ্ছে, আবার খুলতে দিয়ে পড়ে না যায়, আর বিপদে। বাইরে আমার এখন শোনা যায়? তাও শুনতে পান না? কি এই মাইকে আওয়াজ হয় না? আচ্ছা, এটা তো কেটে গেছে। প্যান্ডেলের ভিতরে আপনারা সকলে আওয়াজ শুনতে পাচ্ছেন? ওই যে দেখেন, পাচ্ছেন। আওয়াজ শোনা যায়? বসেন, এখন বসেন। আপনারা কেউ দাঁড়ায় না, বসেন বসেন। আমি আপনাদের সামনে কথা বলবো, আমি বলবো, শুনতে পাচ্ছেন সবাই?
ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন বসেন, কেউ ওঠা চলা করেন না, সবাই বসেন। কোরআনে আলোচনা যেখানে হয়, বারাকাতুম মিনাস সামা, আল্লাহ আকাশের রহমত বরকতের দরজা সব উন্মুক্ত করে দিয়ে দেয়। অর্থাৎ আমরা এখন বসে আছি জান্নাতে বাগানের মধ্যে। এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু জান্নাতি মৃত্যু, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য আপনারা একটু অন্তরটা নরম করে বসেন। আপনার অন্তরটা নরম করে বসেন। ডাইনে বামে কোনো ভাই দাঁড়ানো থাকবেন না, সবাই ভিতরে বসে পড়েন। তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 12 নম্বর সূরা, 12 নম্বর পারা, 4 নম্বর আয়াতে কারিমা, সূরা ইউসুফ। 111টি আয়াত আর 12টি রুকু দিয়ে সাজানো সূরাটি নাজিল হয়েছে বিশ্বনবীর মাক্কী জীবনের শেষ প্রান্তে। সূরাটির ভিতরে 111টি আয়াত আছে, 12টি রুকু আছে। সারিবদ্ধভাবে কোরআনের কারীমের 12 নম্বর সূরা, 12 নম্বর পারা। সূরাটি নাজিলের কারণ, ঘটনা প্রবাহ, আসবাবে নুজুল বা অবতরণের প্রেক্ষাপট সম্পর্কে প্রসিদ্ধ তাফসীরগুলোতে একাধিক বক্তব্য এসেছে। আমি 2টা তাফসীর থেকে 2টা বক্তব্য আপনাদের সামনে কোট করছি। ইমামুত তাফসীর হাফেজ ইবনে কাসির বলেন, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছেন যখন মক্কার কাফেররা এই দাওয়াতে বাধা দিল, তখন 1500 বছর পূর্বে কোরআনের দাওয়াতে বাধা দিল যারা, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলে দিল কাফির তারা। আজকে কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, কেমনে আলহাজ হয় তারা, আপনি বলেন আপনারা। কোরআনের দাওয়াতে যারা বাধা দিল 1500 পূর্বে, আল্লাহ বললেন ওরা কাফির। ওরা কি কাফির? এই বাম পাশে এত কথা কেন? এই কি হচ্ছে আপনাদের সমস্যা কি? বসেন বসেন, আপনারা বসেন, কথা বলেন। আপনারা কথা বললে আলোচনা করতে পারবেন, বসেন। আপনারা এই লোকগুলো বসেন না কেন? আপনারা না বসলে আলোচনা, এবার পিছনে যান কেন? এত সময় চিল্লে এখন যায় পিছনে। ডাইনের ভাইরা বসে পড়েন, সকলে বসে পড়েন, কারোর কিছু লাগবে না। বাপ দাদার অতীত ইতিহাসের কেচ্ছা কাহিনী শুরু কার, গীতিকার কণ্ঠ ভালো যা, এদের দিয়ে 3 রাস্তা 4 রাস্তার মোড়ে মানুষদেরকে শোনাচ্ছে, উদ্দেশ্য মানুষরা যেন কোরআন না শোনে। ঠিক তখনই বিশ্বনবী সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের পূর্বপুরুষের যেমন ইতিহাস আছে, আমাদের পূর্বপুরুষেরও ইতিহাস অত্যন্ত গৌরব উজ্জ্বল ইতিহাস। অতএব গো নবীজি, আপনি কোরআন, আপনি একটি গল্প বলবেন, আমরা সাহাবীরা আপনার চতুর্দিকে বসে সেই গল্প শুনবো। একটিবার কি কল্পনা করতে পারেন যে আল্লাহ রাসূল যদি আপনাদেরকে একটি গল্প বলে শোনাতো, না জানি কত চমৎকার হতো সেই গল্প। নবী সাহাবীরা বললেন, নবীজি আপনি গল্প বলবেন না যতক্ষণ, আমরা আপনাকে ছাড়বো না ততক্ষণ। আজকে আখিরি জামানার পয়গম্বর, আপনার কণ্ঠ দিয়ে আপনি গল্প বলবেন, আর চতুর্দিকে বসে বসে আমরা গল্প শুনবো। ভাইরা আমার, বিশ্বনবী কোনো কথা বলছেন না, চুপ করে আছেন। কিছুক্ষণ অতিবাহিত হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী সাহাবীরা আমার নবীর কাছে গল্প শুনতে চায়। আমি আল্লাহ তাআলা এখন আমার নবীর উপরে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাজিল করতে চাই। ইমামুত তাফসীর হাফেজ ইবনে কাসির বলছেন, জিবরিল আমিন সূরা ইউসুফ নিয়ে বিশ্বনবীর কাছে চলে আসেন। তবে তাফসীরে কুরতুবী সহ আরো কিছু প্রসিদ্ধ তাফসীরে এই সূরাটির শানে নুজুল সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে। আমি জানতে চাই, আমার কথার দিকে কি আপনাদের মনোযোগ আছে প্রিয় ভাই? বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছে যখন, মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াতের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছিল, তখন কোরআন কেমনে বন্ধ করা যায়, এই জন্য বুদ্ধিজীবীদের একটি টিম দল পাঠিয়েছে মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নিতে, কোরআন কেমনে বন্ধ করা যায়। বুদ্ধিজীবী চিনেন আপনারা? খেতে কামারে কলকারখানা ইন্ডাস্ট্রিতে যারা শ্রম দেয় তাদেরকে বলে শ্রমজীবী। যারা মাছ ক্রয় করে বিক্রয় করে লভ্যাংশ দিয়ে জীবিকা নির্বাহ করে তাদেরকে বলে মৎস্যজীবী।
শিক্ষকতা, চিকিৎসা সহ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলে পেশাজীবী। আর বুদ্ধি বিক্রি করে খায় যারা, ডাইরেক্ট বুদ্ধিজীবী তারা। রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত টিভি টক শোতে দেখা যায় হাত পা চোখ কান নাক মুখ সব ঠিক আছে, কিন্তু মাথায় চুল নাই। আমাদের আঞ্চলিক ভাষায় বলে সাদে মাল নাই। দেখছেন না আপনারা? এদের মাথায় সব কিছু আছে, শুধু কোরআন নাই। যে বুদ্ধিজীবীদের মাথায় কোরআন নাই, হাদিস নাই, ওই বুদ্ধিজীবীদের বুদ্ধি নেবেন না বঙ্গোপসাগরে ফেরাউনের মতো ডুবে মারা ছাড়া কোনো রাস্তা খোলা থাকবে না। তাদের বুদ্ধি নিবেন যাদের মাথায় কোরআন আছে, যাদের মাথায় হাদিস আছে, ঠিক কিনা? বুদ্ধিজীবীদের দল মদিনায় যে ইহুদিদের কাছে বললো আমাদেরকে বাঁচাও, বলছে কেন, কি হয়েছে তোমাদের? আল্লাহ, এত কথা বললে হবে? একে তো মাইকে আওয়াজ করে না, তারপরে মাইকেলাদের কথা ঠেলা যদি আওয়াজ না করা যায় কিন্তু মুসিবত। বহু জ্বালাইছো, আর জ্বালাইও না, ঠান্ডা থাকে। বলছে আমাদেরকে বাঁচাও, আমাদের ঘরের সন্তান মুহাম্মদ নিজেকে নবী দাবি করেছে। সুবহানাল্লাহ। আমাদের জন্ম দেওয়া সন্তানগুলো তার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে। জ্বলন্ত সূর্যের সামনে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়ায় বুকের পরে পাথর চাপা দিয়ে ইসলাম থেকে তাদেরকে দূরে রাখা যাচ্ছে না। পরিবেশ পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে, নেতৃত্ব কর্তৃত্ব সব মুহাম্মদ এবং তার অনুসারীদের হাতে চলে যাবে, আমাদের হাতে থাকবে না। ভবিষ্যতে আমাদের ব্রেকও থাকবে না, বেলও বাজবে না, সব মুহাম্মদ নিয়ন্ত্রণ করবে। অতএব আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি সত্যি আল্লাহর নবী হয়, আমরা ইহুদি কেন, গোটা পৃথিবীর পরাশক্তি মিলে তার একটা পশমের ক্ষতি করা সম্ভব। তবে আমরা একটা ট্যাবলেট দিয়ে দেখতে পারি। এই ট্যাবলেটটি তোমরা প্রয়োগ করে দেখতে পারো যে আসলে সে আল্লাহর নবী কি নবী না। প্রিয় ভাইরা, আমি বহুদিন পরে আপনাদের এলাকায় এসেছি। আমার খুব ছোট কাল, যখন আমার কপ্তারি ওঠেন, তখন আমার ভাই আমাকে সর্বপ্রথম এই এলাকায় নিয়ে এসেছিলেন। খুব অল্প বয়সে আমি এদিকে অনেক আলোচনা করেছি। তো মাঝখানে অনেকদিন আসা হয়নি। আমি আজকে একটু প্রাণ খুলে কথা বলতে চাই। আপনারা কি রাজি আছেন? আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আজকে আমার জবান আপনাদের খেদমতে মঞ্জুর করে নেয়। আরো জোরে বলেন। আমরা একটা ট্যাবলেট দিচ্ছি, এই ট্যাবলেটটা পরীক্ষা করে দেখতে পারো সত্যি সে আল্লাহর নবী কি নবী না। কি সেই ট্যাবলেট? বলছে তোমরা যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করো, বনি ইসরাইল বাস করত ফিলিস্তিনে। তদানীন্তন সময় ফিলিস্তিন থেকে ঘোড়া কিংবা উটের পিঠে চড়ে মিশরে আসতে সময় লাগতো 30 দিন। কবে, কখন, কোন ঘটনার প্রেক্ষিতে বনি ইসরাইল ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে এসে বসবাস করা শুরু করলো, সে যদি আল্লাহর নবী না হয় এটা বলা তার পক্ষে সম্ভব নয়। তার কারণ আজ যখন আমরা সূরা ইউসুফের আলোচনা করতে বসেছি, এই ঘটনা প্রবাহ এখান থেকে 7000 বছর পূর্বে, আর আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে আরো 1500 বছর পূর্বে। অর্থাৎ আল্লাহ রসুলের থেকে ইউসুফ আলাইহিস সালামের সময়ের মাঝখানের ব্যবধান ছিল মিনিমাম 5500 বছর। সুবহানাল্লাহ বলবেন না? সে যদি আল্লাহর নবী না হয়, এই প্রশ্নের জবাব সে দিতে পারবে না। মক্কার কাফেররা বলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কত নাম্বার নবী এখন দেখা যাবে। তারা আসলো, গণ্যমান্য ব্যক্তিবর্গ সব এক জায়গায় করে বলল তুমি না আল্লাহর নবী? বিশ্বনবী বলছে লা শাক্কা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নেই। তাই যদি হয় তাহলে বলো বনি ইসরাইল কবে, কখন, কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে এসে বসবাস করা শুরু করলো? বিশ্বনবী মাথাটা নিচু করে বসে আছেন, কোনো কথার জবাব দিচ্ছেন না। সময় যত অতিক্রম হচ্ছে, কাফেররা হাসতেছেন, বিশ্বনবীর সাথীদের মন অন্ধকার হয়ে যাচ্ছে। কি ব্যাপার, আমাদের নবী কোনো কথা বলছেন না কেন? ঠিক এমন একটি মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। মক্কার কাফিররা প্রশ্ন করি আমার নবীকে অপমান করতে চায়। আমি আল্লাহ তাআলা এখন কাফেরদের প্রশ্নের জবাব আমার নবীর হয়ে আমি সরাসরি দিতে চাই। তুমি আর দেরি করো না, তুমি চলে যাও, আমি আল্লাহ কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা বাইহাকি রাহিমাহুল্লাহ আদ-দালাইল নামক গ্রন্থ লিখতেছেন,
জিবরিল আমিন চলে আসলেন, বিশ্ব নবীর কানে কানে সূরা ইউসুফ শোনালেন। আল্লাহর নবী গোটা কাফেরদের সামনে যখন জান্নাতি নবী আর জান্নাতি কণ্ঠ দিয়া সূরা ইউসুফের তেলাওয়াত করছেন, কাফেররা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। বিশ্বনবী এই প্রশ্নের জবাব দিতে পারে কিনা এইটা পরীক্ষা করার জন্য ইহুদিরা তাদের একটি গোপন দল প্রেরণ করেছিল। কিন্তু আল্লাহ নবীর কণ্ঠে সূরা ইউসুফের তেলাওয়াতের পরে ওই গোপন দলটি আর নিজেদেরকে গোপন রাখতে পারলেন না, সবার সামনে দাঁড়ায় গেল, বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে এই সূরাটির পরিচিতি এবং শানে নুজুল নাজিলের কারণ আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি। এখন অনুমতি যদি পাই আমি আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? ভাইরা আমার, তাহলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. When the Yusuf alayhi salam told to his father, "Oh my dear father, I have seen that the 11 stars, including the sun and the moon, protested me in my dream." বাবা গো, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা দিচ্ছে। বিশ্বনবী তার সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন অথবা কাফেরদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা শুরু করছেন, দেখেন কিভাবে। প্রথম লাইনে যদি চন্দ্র সূর্য একজনে পায়ে সিজদা দেয়, এর পরের লাইনে যে কি আছে ওটা আল্লাহই জানে, ঠিক কি না ভাই? সকলের দৃষ্টি নিয়ে নিছে। ইয়াকুব আলাইহিস সালাম এই খবর শুনে প্রথম কথাই বললেন, লা তাকসুস রুইয়াকা, দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা, ফায়াকিদু লাকা কাইদা, যদি বলো তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। বিকজ সামথিং ইজ নোন অ্যাজ জেলেসি, হিংসা বলে সমাজে একটা জিনিস আছে, একজন যখন আগায় সবাই তারে ধরে পিছায়। আমি তোমার বাবা আল্লাহর নবী, আমার বাবা আল্লাহর নবী, আমার দাদা আল্লাহর নবী, দীর্ঘ প্রাপ্ত নবুয়তের সঞ্চিত অভিজ্ঞতার আলোকে তোমার স্বপ্ন সম্পর্কে মন্তব্য করব তিনটা। এক নাম্বার, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তুমি স্বপ্ন দেখেছো যেভাবে তোমার আল্লাহ তোমাকে কবুল করবেন হুবাহু ঠিক সেভাবে, জোরে করুন আল্লাহু আকবার। দুই নাম্বার, ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল হাদিস, তোমার সিনার ভিতরে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করবে, পৃথিবীর মানুষ যত জটিল এবং কঠিন স্বপ্ন দেখবে তুমি তার সঠিক ব্যাখ্যা বলে দিতে সক্ষম হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, আল্লাহ তার নিয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দিবেন, কামা তাম্মাহা, যেমন এই নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিল আলা আবাওয়াইকা, তোমার পূর্ববর্তী দুই পিতামহ ইব্রাহিম এবং ইসহাকের উপরে। তার মানে হে আমার কলিজার টুকরা ইউসুফ, আমার পরে যে তুমি আল্লাহর নবী হবে এই ব্যাপারে আর আমার কোনো সন্দেহ অবশিষ্ট থাকলো না, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা, আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে, দিয়ালেরও কান আছে। পিতা এবং পুত্রের ভিতরে কথোপকথন চলতেছিল যখন ইউসুফ আলাইহিস সালামের মেজো ভাইয়ের স্ত্রী সম্পর্কে নবী ইউসুফ আলাইহিস সালামের মেজো ভাবি দিয়ালের আড়াল থেকে এই গল্প শুনলো তখন, আর এই গল্প শুনলো যখন 10 ভাই অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসলো তখন, আর 10 ভাই অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসলো যখন, বিশ্বের সেরাই মহিলা গোয়েন্দা যেয়া রিপোর্ট পেশ করে দিল তখন, তোমাদের বাবা ইউসুফ ছাড়া তো আর কিছুই বোঝে না, এরপরে ঘটে গেছে নতুন ঘটনা, এই ঘটনা সম্পর্কে তোমরা কিছুই জানো না। আহাদা আশারা কাউকাবা, 11টি নক্ষত্র বলে ইউসুফরে সিজদা দেয়। শুধু কি তাই, ওয়াশ-শামসা ওয়াল কমারা, চন্দ্রও সিজদা দেয়, সূর্যও সিজদা দেয়। ইউসুফ বলে তোমরা কিন্তু 11 ভাই, সামনে যে দিন আসতেছে তোমাদের রক্ষা নাই, নেতৃত্ব কর্তৃত্ব ইউসুফের হাতে থাকবে, তোমাদের কিন্তু তারা আনুগত্য করে চলতে হবে। 10 ভাই চিন্তা করলো আসলে তো ঘটনা তাই, খুব দ্রুত গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী টেবিলে বসে গেল, ইউসুফের বিরুদ্ধে চক্রান্ত
চক্রান্ত করতে হবে। কারোর বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে তার অতীত ইতিহাসটা একটু উল্টায় পাল্টায় দেখতে হয়। লোকটা যদি দাড়ি পাকা মুরব্বী হয় তাহলে সেই আমলে কি কাজ করেছিল খাতাপত্র উল্টালি যদি পাওয়া যায়। দোষটা যদি দাড়ি কাঁচা হয় তাহলে কোন কায়দায় তার কিভাবে ফাঁসানো যায় একটু চিন্তা ভাবনা করতে হবে। ওরা পৃষ্ঠা উল্টায় দেখলো এদের স্বাধীন হয়েছিল যখন, ইউসুফ বিরোধিতা করে নাই তখন, অর্থাৎ ইউসুফ দেশ বিরোধী নয়। আচ্ছা, মানুষের বাড়িতে আগুন জ্বেলেছিল যখন, ইউসুফ কি ছিল তখন? কয় না, সেখানে তো ইউসুফ ছিল না। বোঝা গেল ইউসুফ মানবতা বিরোধী না। নিচতলার বাড়ির দুতলায় তুলতে পার বালিশে 1 লক্ষ টাকা বহন খরচ, ওখানে কি ইউসুফ ছিল? কয় না, সেখানেও ইউসুফ নাই। তাহলে তো ইউসুফ দুর্নীতিবাজও না। আচ্ছা, ক্যাসিনোর চাকা দ্বারা ঘুরাইলো, সেখানে কি ইউসুফ আর তার অনুসারীদের পাওয়া গেছিল? কয় না, সেখানেও তো তাদেরকে পাওয়া যায় নাই। আচ্ছা, তাই যদি হয় 30 টাকার পেঁয়াজ যখন 300 টাকায় লাগলো তখন কি ইউসুফ ছিল? কয় না, সেখানেও তো ইউসুফ ছিল না। তাহলে ইউসুফ টেন্ডারবাজ নয়, চাঁদাবাজ নয়, মানবতা বিরোধী নয়, দেশ বিরোধী নয়, সন্ত্রাসী নয়। কোন অজুহাতে ইউসুফের মতো পুত পবিত্র চরিত্রবান মানুষের বিরুদ্ধে তোমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই টেবিলে বসেছো? ইদ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। ভাইরা বলল ইউসুফ টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, সন্ত্রাসী করে নাই, মারামারি করে নাই, কিন্তু ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের বাবার কাছে আমাদের চেয়ে কেন বেশি জনপ্রিয়। অর্থাৎ বোঝা গেল কারোর থেকে কারোর জনপ্রিয়তা বেশি হওয়াটা একটা অপরাধ। আমার কথার দিকে আপনাদের তো মনোযোগ নাই। আছে মনোযোগ? 100 মনোযোগ দিতে হবে, কিন্তু মার সব চিকন মার, গভীর মনোযোগ না দিলে বুঝতেই পারবেন না। কোনো অপরাধ নাই ইউসুফের, কিন্তু মার হচ্ছে ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন বাবার কাছে কেন বেশি প্রিয়। আমি জনসমাবেশ করতে গেলে গাড়ি দেয়া লাগে, 500 টাকার নোট দেয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেয়া লাগে, মাথার উপরে সামিয়ানা দেয়া লাগে, প্রধান বক্তা ওঠার আগে পাবলিক রোড বেশি হলে পিছন দিকে ভাগতে লাগে, সেখানেও পুলিশ দিয়ে খাড়া করা লাগে। ইউসুফরা কোন জায়গায় আসবে শুনলে মানুষকে টাকা দিতে হয় না, গাড়ি দিতে হয় না, পকেটের টাকা খরচ করে মানুষ তাকবীর দিতে আসে, মাহফিল শুনে চোখের পানি ফেলে দোয়া করে, কোরআন হাদিস দিয়ে জীবন পরিচালনা করার শপথ নেয়। অর্থাৎ দিন যতই যাচ্ছে হ্যামিরনের বাসিওয়ালার মতো ইউসুফের তার অনুসারীদের পিছনে মানুষ ছুটতেছে। সামনে নেতৃত্ব কর্তৃত্ব সব ইউসুফদের হাতে চলে যাবে। 7,000 বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, যেই কারণে আজকে গোটা পৃথিবীর আলেম সমাজ বিপদে পড়েছে, ঠিক একই কারণে। আপনারা বলেন আপনাদের এলাকার কয়জন মাদ্রাসার মুহাদ্দিস নিয়মিত ডাকাতি করে থানায় তাদের ডাকাতের লিস্টে নাম আছে? সবাই বলেন। আপনাদের এলাকার কয়জন মাদ্রাসার প্রিন্সিপাল ধর্ষণ মামলার আসামি? কয়জন মাদ্রাসার মুহতামিম আলেম মানুষ এই এলাকায় চুরি করতে গিয়ে ধরা খেয়ে থানায় গিয়েছে? নাই। স্বাধীনতার 50 বছর দাঁড়িয়ে আপনি যদি বিবেকবান হন, এই বনপশে এত কথা কেন বলে? স্বাধীনতার 50 বছর দাঁড়িয়ে আপনাকে স্বীকার করতে হবে এদেশের আলেমরা চাঁদাবাজ নয়, সন্ত্রাসী নয়, এদেশের আলেমরা টেন্ডারবাজ নয়, চুরি ডাকাতি হত্যা ধর্ষণ ইয়াবার ফেন্সিডিল ব্যবসার সাথে তাদের কোন ধরনের সম্পর্ক নয়। 50 বছর স্বাধীনতা পূর্তিতে দাঁড়িয়ে আপনাকে স্বীকার করতে হবে এখনো পর্যন্ত এদেশের সবচেয়ে সভ্য ভদ্র নাগরিক হচ্ছে দেশের আলেম সমাজ। তারপরেও গোটা পৃথিবীর আলেমরা বিপদে, তার কারণ 7,000 বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, যে কারণে আজকের আলেমরা বিপদে পড়েছে ঠিক একই কারণে। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, কারোর রক্তের সাথে মিলছে না, বড় ও নেগেটিভ ব্লাড, আনকমন রক্ত। হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে তোমার রক্ত দেয়া লাগবে। কৃপণকে মাথা খারাপ, আমি ভাতই খাই না ঠিক মতো, আমি রক্ত দেয়া ফেলে। কৃপণকে দৌড় করে ধরে নিয়ে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে ধনী মানুষ
টেবিলে ড্রয়ার টান দিয়া 3 লক্ষ টাকার একটা চেক লিখে কৃপনের হাতে দিয়েছে। কৃপন মহা খুশি, বলছে আমি আরো একবার রক্ত দেবো। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে ডাকা হবে তখন। 3 মাস পরে টেলিফোন করছে, ভাই রক্ত দরকার, বলছে এক্ষুনি আসতেছে। রক্ত নেওয়ার পরে ধনী মানুষ পকেট থেকে 5টা 2 টাকার নোটটা 3টেই ছেঁড়া ওর হাতে দিচ্ছে। ওর তো দেখি মেজাজ খারাপ, ফেলে দিয়ে বলছে কি ফাজলামি শুরু করছে, প্রতি ব্যাগে দিলেন 1 লাখ আর এখন দিচ্ছেন 2 টাকা, কারণ কি? বলছে রাগ করিস না, 3 মাস পূর্বে আমিও ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, আমি তো ভালো, আমার রক্তও ভালো, তুই কৃপণ খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে ঢুকেছে আমি নিজেই কৃপণ হয়ে গিয়েছি। ফিরআউন নির্যাতন করেছিল মুসা আলাইহিস সালামকে, নমরুদ নির্যাতন করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আবু জাহেল নির্যাতন করেছিল আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুগে যুগে ফিরআউন, নমরুদ, হামান, কারুন আর সদ্দাদের রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে তারা আজকে গোটা পৃথিবীর নিরপরাধ আলেমদের গায়ে হাত দিয়েছে। ভাইরা এক টেবিলে বসে বলল ইউসুফের বিরুদ্ধে এখনই সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিবা? ভাইরা বলল কাল বিলম্ব করো না, ইউসুফের বিরুদ্ধে এক্ষুনি সিদ্ধান্ত নাও। কতলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াকুলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। সময় দেয়া যাবে না। উকতুলু ইউসুফা, উকতুলু জমায় আমর ইসতিকাম, ওরে ডাইরেক্ট হত্যা করো, তার মানে তোরা ছড়া দিয়ে দাও। সকালে পত্রিকায় লিখে দিবা বন্দুক যুদ্ধে ইউসুফ নিহত হয়েছে। আবুইত রহুহু আরবা, অথবা দূরে কোথাও ফেলে দাও, তার মানে গুম করি ফেল। 1 নাম্বার খুন করো, 2 নাম্বার গুম করো, অথবা গুম করো। আমি মিশরে দিয়ে শুনলাম আফ্রিকার মানুষেরা খুন করতে জানতো কিন্তু গুম করতে জানতো না। এই বাঙালি যে তাদেরকে গুম করা শিখিয়েছে। হয় খুন করো, আটায় দূরে কোথাও ফেলে দাও, মানে গুম করো, কোথায় ফেলে দেবো তো বলবা। قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب। এই ভাইদের ভিতরে একজন দাঁড়ায় বলল অতগুলো গুড় হাফ কেজি না, তোমরা যে ইউসুফরে মারতে যাও, ইউসুফের ভক্ত কত তোমাদের সেই হিসাব আছে? এ জাতি যদি জানে যে আমরা ইউসুফরে ডাইরেক্ট হত্যা করেছি, পালানো তো দূরের কথা, পালানোর জন্য এক পা সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ দেবে না। ডাইরেক্ট মারা যাবে না, ডাইরেক্ট মারলে বিপদের শেষ থাকবে না। এদেশের সাধারণ মানুষ শুধু ইউসুফরে ভালোবাসে না, খেতে খামারের কৃষক থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সচিব পর্যন্ত ইউসুফের ভক্ত। সাধারণ মানুষ যখন প্রতিবাদ করবে যে ইউসুফকে তোমরা হত্যা করেছো, বুকের মধ্যে বন্দুকের গুলি দিয়ে তাদেরকে থামাতে পারবা, ভুলে যেও না সরিষার ভিতরে ভূত আছে। ওই গুলি যারা লাইসেন্স দিয়ে চালাবে ওদের ভিতরেও তো ইউসুফের ভক্ত আছে। ওরা যদি একবার বন্দুকের নল গুলায় দেয়, আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে। অতএব লা তাকতুলু ইউসুফা, ডাইরেক্ট ইউসুফকে মেরো না। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, বরং গভীর কূপের মধ্যে ইউসুফকে ফেলে দাও। ওই 50 বছরের পুরাতন একটা ময়লা তুলে ঘাড়ের উপরে চাপায় দাও। ও মুখে দেখিয়ে আছেন, তিনি শুনিয়ে আছেন, আর উনি লিখিয়ে আছেন, এমনি সাইজ হয়ে যাবে। ইউসুফও মরবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আপনারা বিরক্ত হয়ে গেছেন আমার মনে হয়। আমার কথা দিকে কি মনোযোগ আছে? অতএব বিনা কারণে কোনো ওঠাউঠি হবে না। আমি সরাসরি কোরআন থেকে কথা বলছি। প্রতিটি সেকেন্ডে আপনার আমল নামে আল্লাহ পাক সওয়াব লিপিবদ্ধ করে দিচ্ছেন। সরাসরি কোরআন থেকে কথা বলছি। অতএব বসে আমার দিকে তাকান। এই আপনারা কথা কম বলে কাজ করেন। রাত 11টা পার হয়ে গেছে, এখনো মাইক ঠিক হয়নি। ভাইরা আমার, যে কথা আমি বলছিলাম আপনাদের খেদমতে, প্রিয় ভাইরা খেয়াল করেন। ভাইরা বলছে শোনো, ডাইরেক্ট মারা যাবে না,
ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, গভীর কূপে ফেলে দাও। ইউসুফ কোথায়? নিরপেক্ষ আব্বা যেথায় ইউসুফ সেথায়। ইউসুফ তো বাপের অধীনে থাকলে আমরা কূপে ফেলতে পারবো না। ইউসুফকে কূপে ফেলতে পারবো তখন নিরপেক্ষ বাবার অধীন থেকে ইউসুফকে আমাদের কাছে নিয়ে আসবো তখন। হাতের 5 আঙ্গুল যেমন সমান, সমান নয়, ছোটখাটো আছে, কিন্তু আঘাত লাগলে ব্যথা কিন্তু সমান লাগে। বাবার 10টা সন্তান থাকলেও বাবা হচ্ছে নিরপেক্ষ। 10 সন্তানের যাকে আঘাত করবেন বাবার কিন্তু সমান আঘাত লাগবে। তাহলে ইউসুফ কোথায়? নিরপেক্ষ বাবার অধীনে। এই নিরপেক্ষ বাবার অধীন থেকে যতক্ষণ না আমাদের কাছে ইউসুফে আমাদের পক্ষে না নিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত ইউসুফে কূপে ফেলতে পারবো না। আর বাবা তো সাধারণ বাবা না, উনি পয়গম্বর। ওরা পল্লী বিদ্যুৎ না, ওরা পৃথিবীর পার হাউস। ওখানে বিয়াদবি করে যদি সার্কিটে শর্ট খায় জানাজার ইমাম খুঁজে পাওয়াই যায়। অতএব বাবার সাথে ইউসুফকে এমনি নিয়ে আসা যাবে না। বাবার সাথে একটি শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে নিরপেক্ষ বাবার অধীন থেকে ইউসুফকে আমাদের অধীনে আনতে পারবো যখন, এক ঠেলা দিয়া গভীর কূপের মধ্যে ফেলে দিতে পারবো তখন। 10 ভাই যে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে সংলাপের প্রস্তাব নিয়ে গেল, খুব মাথা খুলে দিতে হবে কিন্তু ভাইরা আমার। 10 ভাই যে বলছে আব্বা আমরা আপনার সাথে একটু সংলাপ করতে চাই। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলে ইসলামের সবসময় শান্তির আলোচনার পথ খোলা আছে, বলো তোমরা কি বলতে চাও। 10 দলীয় ঐক্য জোট, মানে 10 ভাই একদিকে, বাবা ইয়াকুব আলাইহিস সালাম একদিকে, মাঝখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সংলাপের আলোচনা শুরু হলো। সর্বপ্রথম ভাইরা সেই আলোচনায় কি বক্তব্য দিয়েছিল আমার আল্লাহ বলেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। আব্বা আপনি কেন আমাদেরকে বিশ্বাস করতে পারেন না ইউসুফের ব্যাপারে, অথচ আমরা তো ইউসুফের ভক্ত। আব্বা আপনি হবেন না বিরক্ত, যদিও আমাদের ব্যাপারে আপনার পূর্বের অভিজ্ঞতা একটু তিক্ত। আরসিলহু পাঠায় দেন তাকে মানা আমাদের সাথে, গাদান আগামীকাল, ইয়ার তা সে ফল কুড়াবে, ওয়া ইয়ালআব সে খেলা করবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা টেনশন করবেন না, আমরা ইউসুফের নিরাপত্তা দেব, নিশ্চিত নিরাপত্তা দেব, সংরক্ষণ করব, হেফাজত করব। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে কয় তোমাদের অধীনে ইউসুফের দেওয়া আর রাক্ষসের কাছে ছাগল পোষানি দেওয়ার মাঝখানে কোনো পার্থক্য নাই। কিন্তু তিনি আল্লাহর পয়গম্বর, অত্যন্ত ভদ্র ভাষায় জবাব দিলেন। কি জবাব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। তোমরা তারা যদি নিয়ে যাও আমার এই প্রচন্ড চিন্তাগ্রস্ত করবে। শুধু তাই না, ওয়া খাফু আইয়াকুলাহু যিবু, আমি আশঙ্কা করি তোমরা নিয়ে যাবে যখন আমার ইউসুফরে পাগে খেয়ে ফেলবে তখন। কারণ তোমরা অমনোযোগী হয়ে যাবে যখন আমার ইউসুফরে পাগে খেয়ে ফেলবে তখন। ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইদাল লাখাসিরুন। আব্বা টেনশন করবেন না, পশ্চিমকাল ইউসুফরে পাকে খাবে না, কারণ আমরা শক্তিশালী একটা ঐক্যবদ্ধ শক্তি। 10 ভাইয়ের পক্ষ থেকে শুধু বাঘ ইউসুফরে ধরবে বিষয়টা এমন না। বাঘের কাছেও টেলিফোন নাই, আমাদের কাছেও টেলিফোন নাই। আমরা যে চক্রান্ত করি ইউসুফরে বাঘের কাছে ধরাই দেবো বিষয়টাও ঠিক না। আব্বা আপনি পশ্চিমকালেও এই বিশ্বাস করবেন না যে ইউসুফরে বাঘে খাবে। তবে সত্যি সত্যি যদি বাঘ আক্রমণ করে আমরা 10 দলীয় ঐক্য জোট আমরা কথা দিলাম, ইন্না ইউসুফ যতটুকু ক্ষতিগ্রস্ত হবে আমরাও ততটুকু ক্ষতিগ্রস্ত হব। এমন শক্তিশালী বক্তব্য ভাইরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে তুলে ধরল। নিশ্চিত পরাজয় জানার পরও পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম সংলাপ মেনে নিয়া কলিজার টুকরা ইউসুফকে ভাইদের অধীনে তুলে দিল। নিরপেক্ষ বাবার অধীন থেকে ইউসুফ আলাইহিস সালাম এখন ভাইদের অধীনে চলে গেল। তাফসীরে কুরতুবীর বর্ণনা, বাবার সামনে ছিল যতক্ষণ
ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মাথার উপরে তুলে আদর করতেছিল ততক্ষণ, কিন্তু বাবা সামনের থেকে চলে গেল যখন ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা মাথার উপর থেকে একটি আছাড় দিয়া মাটির মধ্যে ফেলে দিল, তখন নবী ইউসুফ ঠিক তখনই বুঝতে পারলেন একদিকে আমাকে হত্যা করার পরিকল্পনা, অন্যদিকে সংলাপের টেবিলে বাবার সাথে আলোচনা। আসলে তো এইটা সংলাপ ছিল না, এইটা ছিল সংলাপের নামে গোটা জাতির সাথে প্রতারণা। মনোযোগ আছে আমার দিকে? ভাইরা আমার, নবী ইউসুফ ডাক দিয়ে বললেন, ভাই তোমরা না আমার আপন ভাই, আমার এমন করে কেন নির্যাতন করো জানতে চাই। ভাইরা সেই দিন কোনো কথা বলে না, আঘাতের পর আঘাত চলতেছে। নবী ইউসুফ তার বড় ভাইয়ের কাছে নিরাপত্তার দাবি করলেন। বড় ভাই ইয়াহুদা এবং তার আরেকটা ভাই নাম তার লবি, দুইজন মিলে তার উপরে আঘাত বন্ধ করলো, কিন্তু কূপে পড়া থেকে সিদ্ধান্ত থেকে পিছনে ফিরে এলো না। কূপের সামনে গেল যখন ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়ার জন্য শরীরে জুব্বা খুললো, তখনই ডাক দিয়ে নবী ইউসুফ বলে, ভাই আমার দেখে কি তোমাদের দয়া নাই হয়? আমি ছোট্ট ছিলাম যখন রাস্তা ভুল করে একটি পাশের বাড়িতে গিয়েছিলাম, তখন একটা বন্য হাতি জঙ্গলের রাস্তা ভুল করে আসলো আর আমার মুখের উপরে পা দিতে চাইলো, কিন্তু বিশাল মোটা দেহের হাতি ছোট্ট চোখ দিয়ে যখন আমার দিকে তাকায়, হাতির কলিজায় দয়া হয়ে যায়। হাতি আমার মুখের উপরে পা দিল না, বরং সুর দিয়ে আমি ইউসুফকে ধরে আমার ঘরের দরজায় পৌঁছায় দেয়। আমার দেখে বন্য হাতির কলিজায় দয়া হয়। তোমরা তো আমার আপন ভাই, তোমাদের কলিজায় কি কোনো দয়া নাই? কিন্তু আপন ভাই না, সেই কথা শুনলো না, বরঞ্চ জুব্বার বোতাম খোলা শুরু করছে। নবী ইউসুফের জুব্বাটা খুলবে, কাঁদতে কাঁদতে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, ও ভাই এই জুব্বাটা তোমাদের কাছে ভিক্ষা চাই, কারণ আমি কূপের মধ্যে পড়বো যখন, হয়তো মারা যেতে পারি, তখন এই কূপটা হবে আমার দাফন, জুব্বাটা হবে আমার কাফন। তোমরা আমার আপন ভাই, জুব্বাটা তোমাদের কাছে ভিক্ষা চাই। কিন্তু আপন ভাইরা সেই দিন জুব্বাটাও পর্যন্ত ভিক্ষা দেয় নাই, বরং জুব্বার বোতাম যখন খোলা শুরু করেছে, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওরা আমার ইউসুফরে দুনিয়ার জুব্বা খুলতে চায়, আমি আমার ইউসুফকে জান্নাতের জুব্বা পরাতে চাই। ভাইরা হাতে দড়ি বাঁধলো, পায়ে বেঁধে কূপের মধ্যে আস্তে আস্তে করে যখন ফেলে দেয়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই কি অপরাধ করেছিলাম তাই আজকে আপন ভাই হয়ে কূপের মধ্যে নিক্ষেপ করতে চাও? অর্ধেক কূপ পর্যন্ত গেল যখন ভাইদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটলো, তখন ভাইরা চিন্তা করলো রশি একবারে ছেড়ে দিব, ইউসুফ কূপের মধ্যে পড়ে মারা যাবে আর ইউসুফের কেচ্চা খতম হয়ে যাবে। আল্লাহ কয় না, ইউসুফ তো মিশরের প্রেসিডেন্ট হবে, ইউসুফ তো মিশরের প্রেসিডেন্ট হবে। ভাইরা আমার, অর্ধেক দূর যাওয়ার পরে ভাইরা যখন রশি ছেড়ে দিল, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল ওরা আমার ইউসুফরে হত্যা করতে চায়, আমি তো আমার ইউসুফরে মিশরের প্রেসিডেন্ট বানাতে চাই। যা রে জিবরাইল, তাড়াতাড়ি যা। জিবরিল আমিন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গল্প করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও নবী, আপনি এমন একজন পয়গম্বর, আমি জিবরাইল কোন নবীর কাছে এসেছি 4 বার, কোন নবীর কাছে এসেছি 7 বার, কিন্তু আপনি এমন একজন পয়গম্বর, আপনার কাছে এসেছি এবং আসব সর্বমোট 24,000 বার। ওগো নবীজি, আজ ইউসুফের ভাইরা যখন কূপের অর্ধেক দূর যাওয়ার পরে তারে কূপের মধ্যে ফেলে দিল, আর আল্লাহ আমার আরশে আজিম থেকে আদেশ করলো, ও জিবরাইল জলদি করে যাও, 1 সেকেন্ডের লক্ষ কোটি গুণ কম সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন কূপের মধ্যে অবস্থান নিল। মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোলের মধ্যে উঠায় নিল। জিবরাইল নবী ইউসুফের হাতের দড়ি খুলে দিল, জিবরাইল নবী ইউসুফের পায়ের বেড়ি খুলে দিল, জিবরাইল নবী ইউসুফের চোখের পানি মুছায় দেয়, বলে, পয়গম্বর আর কাঁদবেন না, আপনার এই অবস্থা আমি দেখে, আমি জিবরাইল সচক্ষে দেখে এসেছি, আকাশের ফেরেশতারা পর্যন্ত আজকে কান্নাকাটি করতেছে। ও পয়গম্বর, আমি জিবরাইল আপনার সান্ত্বনা
দিব না, তবে বাস্তব কথা আপনাকে বলতে আমি বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করব না। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এমন একদিন আসবে যারা আপনাকে নির্মম অত্যাচার করে অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করেছে, এরা এমন একদিন আসবে মাথা নিচু করে আপনি ইউসুফের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। পৃথিবীর শক্তি সবসময় জালেমের পক্ষে থাকে না, কোন এক সময় পৃথিবীর পক্ষে বাথরুমের পক্ষে ঘুরে যায়। নদীর একুল ভাঙ্গে উকুল গড়ে, এই তো নদীর খেলা। পৃথিবীর শক্তি সবসময় ফেরাউনের পক্ষে থাকে না, কোন এক সময় পৃথিবীর শক্তি মুসার পক্ষে ঘুরে যায়। আর পৃথিবীর শক্তি যেই দিন মুসার পক্ষে আসে, ওই দিন ফেরাউনের ডুবে মারা ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না। পৃথিবীর শক্তি সব সময় নমরুদের পক্ষে থাকে না, কোন এক সময় জাতির পিতা ইব্রাহিমের পক্ষে আসে। পৃথিবীর শক্তি যেই দিন ইব্রাহিমের পক্ষে রুখে দাঁড়ায়, আল্লাহর কসম নমরুদের জুতা পিটা খেয়ে বিদায় নেওয়া ছাড়া আর কোন পথ সেই দিন অবশিষ্ট থাকে না। পৃথিবীর শক্তি সব সময় আবু জাহেলের পক্ষে থাকে না, কোন এক সময় পৃথিবীর শক্তি সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আসে। আর পৃথিবীর শক্তি যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে চলে আসে, ওই দিন কিন্তু আবু জাহেলের চিত হয়ে শুয়ে থাকা ছাড়া কোনো রাস্তা থাকে না। পৃথিবীর শক্তি সব সময় জালেমের পক্ষে থাকে না, কোন এক সময় পৃথিবীর শক্তি মাসুমের পক্ষে আসে। পৃথিবীর শক্তি যেই দিন মাসুমের পক্ষে আসে, জালেম সেই দিন পালানোর রাস্তা খুঁজে পায় না। অতএব পয়গম্বর আপনি কাঁদবেন না। এই জুলুম এবং নির্যাতনের স্টিম রুয়ার একদিন থেমে যাবে। আপনাকে যারা জুলুম অত্যাচার করে এই কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়া উপরে বসে যারা মজা দেখতেছে আর মনে করতেছে ওদেরকে আমরা মাঠ ছাড়া করতে পেরেছি, পয়গম্বর এই কূপের মধ্যে আপনাকে ফেলে দিয়ে ওরা আপনাকে মাঠ ছাড়া করে নাই, বরং ওরা আপনাকে মাঠে প্রতিষ্ঠিত করে দিয়েছে। পয়গম্বর আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন। আপনি কাঁদবেন না, আপনি অপেক্ষা করেন। এই জালেমরা আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে, সেদিন খুব বেশি দূরে নয়। আপনি কাঁদবেন না পয়গম্বর। হযরতে জিবরিল আমিন ইউসুফ আলাইহিস সালামকে এই কথাগুলো বলছে। ভাইরা আমার দিকে মনোযোগ আছে আপনাদের? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার কূপের মধ্যে ফেলে দিয়ে ক্ষান্ত হয় না, বকরি একটা জবাই করে রক্ত ইউসুফ আলাইহিস সালামের জুব্বায় লাগাই দিয়া ওয়াজাউ আবাহুম ইশাঈ ইয়াবকুন, সন্তানবেলা কাঁদতে কাঁদতে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসছে। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب। চিৎকার মেরে একবার বলেন আল্লাহু আকবার। জুব্বা রক্তে লাগাইয়া সন্ধ্যাবেলা কান্দতে কান্দতে এসে বলছে, আব্বা আমরা গিয়েছিলাম দৌড় প্রতিযোগিতা, ইউসুফকে রেখে গিয়েছিলাম, আমাদের মালগুলো ছিল সেখানে, ইউসুফকে রেখে গিয়েছিলাম সেখানে, তা হওয়ার তাই হয়ে গেল, বাঘ আসলো আর ইউসুফকে খেয়ে ফেললো। ওমা আনতা বিমুমিনিন লানা, যদিও আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা সত্যবাদী। ও যাও আলা কামিসিহি বিদামিন কাযিবিন, তারা ফিরে এসেছিল ইউসুফের জুব্বায় মিথ্যা রক্তে লাগানো জুব্বা নিয়ে এসে বলছে, আব্বা আপনার ইউসুফকে বাঘে খেয়েছে, এই যে দেখেন তার রক্ত মাখা জুব্বা। আমি ভাইদের কাছে জানতে চাই, ও কুড়িগ্রামের ভাইরা, ইউসুফের ভাইরা তার জুব্বায় যে রক্ত লাগিয়েছিল, এটা সত্য রক্ত ছিল না মিথ্যা রক্ত ছিল? আজকে গোটা পৃথিবীর আলেমদের গায়ে যে রক্তের দাগ দেওয়া হয়, এটা সত্য রক্তের দাগ নয়, এটা বিদামিন কাযিবিন মিথ্যা রক্তের দাগ। বলেন ঠিক কিনা?
বাগের জুব্বা লাগাই নিয়ে এসে বলছে, আব্বা আপনার ইউসুফকে বাগে খেয়েছে, এই দেখেন তার জুব্বা। ইয়াকুব আলাইহিস সালাম কয়, আরে কি উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত বিদেশি বাঘ আমার ইউসুফকে খাইলো। একটা মানুষ খেয়ে ফেললো, কিন্তু জুব্বায় কোনো জায়গায় কোনো আঘাত লাগলো না। জুব্বায় রক্ত লাগছে কিন্তু আঘাত লাগে নাই। কি প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ, একটু দীর্ঘদিন বিদেশে থেকে ট্রেনিং নিয়েছে। এই কেমনে খাইতে হয়, কেমনে ধরতে হয়, একটু সব জানে। কথা বল না, একটু সব জানে। বাঘ তো ধরতেও জানে, এ বাঘ খাইতেও জানে। কিন্তু যেন তেন বাঘ না। এই অবস্থায় আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। আমার ইউসুফকে আমি আল্লাহর নিরাপত্তায় হাওলা করে দিলাম। আমি ভাইদের কাছে জানতে চাই, আপনাদের কি কষ্ট হয়? আমি কি আর একটু আগাবো? আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে, যেখানে বাঘের ভয় ঠিক সেখানে এরাই হয়। কাফেলার ব্যবসায়ীরা সিরিয়া থেকে ব্যবসা করে মিশরে আসতেছিল, যখন কূপের কাছে আসলো, যখন পানি পিপাসা লাগলো, তখন পানি নেওয়ার জন্য পানির পাত্র বালতি কূপের মধ্যে ঢেলে দেয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে উঠায় দেয়। ওরা যখন পানির পাত্র টান দিচ্ছে আর নবী ইউসুফের চেহারা দেখেছে, ওদের যেন মনে হচ্ছে পূর্ণিমার রবি শশীর চাঁদ উঠে আসতেছে। আল্লাহু আকবার বললেন না প্রিয় ভাইরা? আল্লাহু আকবার বলেন। মিরাজের রজনী থেকে আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশাকে লক্ষ্য করে বলেন, হে আমার প্রেম জামিনী, প্রেম কামিনী, মধুর ভাষিনী, জীবন সঙ্গিনী আয়েশা রে, আল্লাহ তাআলা আমার মুহাম্মদকে মিরাজের রজনীতে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে। আয়েশা রে, আমার ভাই অসংখ্য পয়গম্বরের সাথে আল্লাহ আমি মুহাম্মাদের সাক্ষাতের সুযোগ দিয়েছে। আমার ভাই ইউসুফের সাথে আল্লাহ আমার সাক্ষাৎ করিয়েছে। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সমস্ত নবী রাসূলদের ইমাম, একজন সাধারণ পয়গম্বরের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, এই বিষয়টা আপনি এত আনন্দের সাথে কেন বলছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তো জানো না। আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আর ইউসুফের চেহারাটা দেখে আমি মুহাম্মাদের মনে হয়েছে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য বুঝি আল্লাহ ইউসুফের চেহারার মধ্যে ঢুকায় দিয়েছে। আপনার আমার নবীর চেহারা কি খারাপ ছিল? আম্মা আয়েশা বলল, ও মদিনার মেয়েরা, ও মদিনার মেয়েরা, তোমরা নবী ইউসুফের চেহারা দেখেছ? কাটতে কাটতে তোমাদের হাতের আঙ্গুলিগুলো কেটে ফেলাইছিলে। আল্লাহর কসম করে আমি আয়েশা বলি, তোমরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে, আঙ্গুল নয়, কাটতে কাটতে নিজেদের কলিজা পর্যন্ত নিজে হাতে কাটতে ঠিক পাইতে না। ক্বালা ইয়া বুশরা হাদা গোলাম, ওরা বলছে পানি নেওয়ার জন্য পাত্র দিলাম, কত চমৎকার গোলাম পেলাম। দুই ভাই সিটি উঠেছিল, হেডকোয়ার্টারে খবর পাঠালো ইউসুফ কিন্তু উঠে গেছে। এখন যদি দৌড় দিয়ে আব্বার কাছে যায়, মান সম্মান সব যাবে, চক্রান্ত ফাঁস হয়ে যাবে। বাকি ভাইগুলো খুব দ্রুত এসে গেল। এবার সংলাপ, ভাইরা বলছে এত চমৎকার গোলাম পেয়েছো কোথায়? কাফেলার লোকজন বলছে ওই যে কূপ যেটায় এই গোলাম ছিল সেটাই। কয় তোমরা এখন কি করতে চাও? কয় আমরাই পেয়েছি, আমরাই নিয়ে যেতে চাই। ওরা বলছে এতটাই পাও, যা পাও সব নিয়ে যাও। যে দেশে নিচতলার বালিশ 2 তলায় উঠতে 1 লক্ষ টাকা খরচ হয়, সেই দেশে কি এত চমৎকার গোলাম ফ্রি পাওয়া যায়? এই গোলাম যদি নিতে চাও আমাদের কিছু মালফানি দাও। এ গোলাম মাগনা নেওয়া যাবে না, এ গোলাম নিতে হলে কিছু মালফানি খরচ করতে হবে। ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদাতিন। ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে ভাইরা সেই দিন খুব নগণ্য মূল্যের বিনিময় ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিয়েছিল। তাফসীরে কুতুবের বর্ণনা 2টা সত্য। 1 নাম্বার, এখানে বেশিক্ষণ দেরি করতে পারবে না, এই মুহূর্তে এলাকা ছেড়ে দিতে হবে। নাম্বার 2, এ গোলাম বড় চালাক গোলাম, এ যদি একবার ঠিক পায়
তোমরাও খুঁজে পাবা না, আমরাও খুঁজে পাবো না। অতএব এর নিয়ে যাবা যখন, উটের পিঠে চড়ায় নিয়ে যেতে, হাত আর পা বেঁধে নিয়ে যেতে হবে। তখন ইউসুফ আলাইহিস সালামকে উটের পিঠে চড়ানো হলো, হাত আর পা বাঁধা হলো, রওনা শুরু করে দিল। যখন নবী ইউসুফ তাকে তখন ওই যে মা রাহিলার কবর দেখা যায়, মায়ের কবর দেখে উনি আবেগে আপ্লবিত হয়ে পড়লেন, আর কষ্ট সইতে পারলেন না। হাত পা বাঁধা অবস্থায় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম লাফায় পড়লেন, মায়ের কবরের সামনে গেলেন। তাফসীর কুরতুবীতে লেখে ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছে আর বলতেছে, ইরফা রাসাকি ইয়া উম্মি, হে আমার মা, কবর থেকে মাথাটা একটি বারের জন্য উঁচু করে দাও, তোমার একটা বার দেখতে চাই। এমন করে যখন কান্নাকাটি করতেছে, আমার ভাইয়েরা কাফেলার লোকজন মনে করছে, পিছন দিক থেকে কাফেলার লোকজন মনে করতেছে ইউসুফ মনে হয় পালাচ্ছে। পিছন দিক থেকে নবী ইউসুফের উপরে অতর্কিত যখন আক্রমণ শুরু হয়েছে, মনের কষ্ট মনে চাপা রেখে ইউসুফ আলাইহিস সালাম পিছন দিকে ফিরে একটি কথা বলেছিলেন, মানিস না, চেহারা দেখি কি বুঝিস না, আমরা পালানোর মতো গোলাম না। Cowards time any time before their death, the valiant never taste of death bottom. কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরে। এক পিতার রক্তে যে মধ্যে মুমিন জন্মগ্রহণ করে, মৃত্যুর স্বাদ তার জীবনে একবারই বরণ করে। আমরা খালিদের জাত, তারিকের জাত, মুহাম্মদ বিন কাসিম আর গাজী সালাউদ্দিন আইবির রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। আমরা ইসলামের জন্য আমাদের সর্বশক্তি জমিনে উৎসর্গ করে দিতে পারি, কিন্তু আল্লাহর এই জমিন কোন কমিউনিস্ট বামপন্থী কোরআন বিরোধী বাতিলের কাছে ছেড়ে দিতে পারি না। তারা যদি এই জমিনে দাঁড়িয়ে সেকুলারিবাদ, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, লেনিন, মাও সেতুংয়ের ওই বাজে নাপাক মতবাদের পক্ষে নাকাব থাকতে পারে, এই দেশে জন্মগ্রহণ করে আল্লাহর কোরআন আর রাসূলের আদর্শের দিকে মানুষদেরকে ডাকার অধিকার আমাদের আছে না নাই? অতএব আমরা বলতে চাই, এই জমির মুসলমানরা গোটা পৃথিবী শাসন করেছে। 1924 সালে অটোমান সাম্রাজ্যের শেষ খলিফা আব্দুল হামিদের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর পাকে পাকে মুসলমান শাসন করেছে। আজকে গোটা ইউরোপ মুসলমান শাসন করেছে, আফ্রিকা মুসলমান বিজয় করেছে, দশবার খরচ সড়ক মুসলমান পাড়ি দিয়েছে। মুসলমানরা কোনদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। ইসলামের এই পথ মখমল বিছানো গোলাপ ফুলে দেওয়া পথ নয়, এই পথ কণ্ঠ কাকীর্ণ কাঁটাযুক্ত পথ। এই পথে চললে হাত থাকবে না, পা থাকবে না, চোখ থাকবে না, জীবন থাকবে না। এটা জানে বুঝে আমরা এই পথে তাকবীর ধ্বনি দিয়েছি, কাপুরুষের মতো পালানোর জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। আমরা আমাদের বাবার দিকে আপনাদেরকে ডাকি না, আমরা আমাদের দাদার দিকে আপনাদেরকে ডাকি না, আমরা আমাদের 14 গোষ্ঠীর দিকে আপনাদেরকে ডাকি না, আমরা তার দিকে আপনাদেরকে ডাকি। এই জমিন যার, এই গাছগাছালি যার, এই মহাসাগর যার, এই সৃষ্টিযোগ্য যার, এই আসমান যার, আপনার হাত দিয়েছেন যিনি, আপনার চোখ দিয়েছেন যিনি, আপনার কিডনি দিয়েছেন যিনি, আপনাকে প্রতিটা সেকেন্ডে অক্সিজেন দিয়ে নিয়ামত দিয়ে যিনি এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, আমরা তার আইনের দিকে আপনাদেরকে ডাকি, আমাদের বাবার আইনের দিকে আপনাদেরকে আমরা ডাকি না। অতএব প্রিয় ভাইরা, আমি তো গরিব পিয়ন, আমার জামা আছে না, আমি একটা চিঠি নিয়ে আপনার কাছে এসেছি। এই চিঠি তো আমার না, আমি সামান্য পিয়নের চাকরি করি, আমাকে ধরে কেন পিঠা আপনি? আমি তো পিয়ন, আমি তো আপনার কাছে চিঠিটা পৌঁছায় দেওয়ার জন্য এসেছি। আপনার যদি রাগ হয়, আপনি যদি কোনো অ্যাকশন নিতে চান, এই চিঠি আপনার কাছে যে পাঠিয়েছে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন। আমার মতো গরিব পিয়নের পিছনে লেগে আপনার কি লাভ? আমার মতো পিয়ন তো জমিনে একটা নয়, হাজার হাজার পিয়ন আছে। আজকে আমার মতো গরিব পিয়নকে আপনি যদি মেরে শহীদ করে দেন, পিয়নের অভাব নাই, কালকে আরেকজন পিয়ন এই চিঠি নিয়ে আপনার কাছে আসবে। আমার মতো গরিব পিয়নকে ধরে পিটায় লাভ নাই, বরং যে চিঠি আপনার কাছে যে পাঠিয়েছে, আপনার যদি অ্যাকশন নেওয়ার থাকে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন। আমার মতো গরিব পিয়নকে আটকায় এই চিঠি প্রচার করার কাজ
কাজ থেকে আপনি বিরত রাখতে পারবেন না। আমার মতো গরিব পিয়নকে আপনি পিটায় লাভ নাই। আপনার কাছে একজন চিঠি নিয়ে এসেছে, আপনি পিয়নকে ধরে পিটায় লাভ আছে? বরঞ্চ চিঠি যিনি দিয়েছেন আপনি পারলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেন। আপনি গরিব পিয়ন যে 3 টাকার চাকরি করে তাকে ধরে কেন পিটান? এই রাস্তায় বারবার ডিস্টার্ব হচ্ছে, কয় মুনাফিক। এইগুলো এই পর্যন্ত আমার 5 বার বাধা দিচ্ছে। আমি আর একবার যদি এই কাহিনী ঘটে আমি বক্তৃতা ছেড়ে দেব। আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, আপনাদের কি একটু এখানে এসে বসার মতো রহমত আল্লাহ দিল না আপনাদের মধ্যে? খুব আফসোস লাগলো প্রিয় ভাইরা, এই যে আমি বলি সেই উঠে পিছনে যায় আবার এসে বসে। এইগুলো সব কালী পূজা দুর্গা পুজো দেখা পেলে আর আপনি কি বোঝেন না? এরা পূজা মণ্ডপে সারা রাত মূর্তির সামনে দাঁড়ায় থাকে, এদের কোনো কষ্ট হয় না। এই কোরআনের মাহফিলে যখনই আসে তখনই এরাই ভাব নেয়, মনে হয় সব ভাসুর বসা সামনে। আপনাদের কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। আপনারা রাগ করতেছেন তো আমার উপরে, আমি কি আগাবো সামনে? অথবা আমার মতো গরিব পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে লাভ নাই। আমি তো 2 টাকার পিয়ন মাত্র। আমার কথা কি বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? আসেন, যে কথা আমি আপনাদের মতো বলছিলাম। সুতরাং যারা মনে করে কোরআনের কথা যারা বলে এদেরকে একটুখানি সাইজ করলে এদের মুখ বন্ধ হয়ে যাবে, 3000 টাকা বেতন পায়, ইমামত করে, ওয়াজ করে, এদের আর কি ক্ষমতা আছে? বলে যাবেন না। আমি গরিব পিয়ন, আমি মসজিদের ইমাম হতে পারি, আমার ঘরের দরজা, আমার ঘরের সাপ ফুটা হতে পারে, বৃষ্টি আসার আগে আমার ঘরের ভিতরে পানি পড়তে পারে, কিন্তু আমার সম্পর্ক আরশে আজিমের সাথে। আমাকে গরিব বলে আপনি ঠেলে দেবেন না। পৃথিবীতে বুকের তাজা রক্ত দিয়ে আমরা কোরআনকে পর্যন্ত নিয়ে এসেছি। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে ইসলামে পর্যন্ত এসেছে। তুমি যে মাথায় টুপি পরেছো, মুখে যে দাড়ি, পাঞ্জাবিকে পরে নিজেকে বড় মোমেন দাবি করে মসজিদে সভাপতি আর সেক্রেটারির আসন দখল করেছো, ওই পাঞ্জাবি তোমার গায়ে এমনি ওঠে নাই, আমার মতো মোল্লার রক্তের বিনিময়ে তোমার শরীরে পাঞ্জাবি উঠেছে। খুব সাবধান। চাচা জার্সি তো গায়ে দিয়েছেন নবী মুহাম্মাদের পক্ষে, খেলা যে করতেছেন আবু জাহেলের পক্ষে। চাচা বাংলাদেশের জার্সি পরিয়ে কেউ যদি ইন্ডিয়ার পক্ষে বল করে, তখন আপনি বলেন ওই মুনাফিকটারে লাত্তি দিয়ে বের কর। আপনি গ্যালারিতে দাঁড়ায় বলেন যে মুনাফিকটারে লাত্তি দিয়ে বের কর। আপনি যে নবী মুহাম্মাদের পোশাক ধরে আজকে আবু জাহেলের পক্ষে ব্যাট করেন, চাচা আপনার অবস্থা কি হবে একটু হিসাব করে দেখেন। আপনি তো জার্সি গায়ে দিয়েছেন ইসলামের, কিন্তু আপনি যে গোল মারতেছেন আবু জাহেলের পক্ষে হইয়া, রাগ করতেছেন প্রিয় ভাইরা, আফসোস লাগে। অতএব আজকে যে কথা বলতে চাই, ইসলামের শত্রু এখন কাফেররা নয়। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার আল মুনাফিকিন, কাফেরদের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আজকে মুসলমানের ঘরের শত্রু মুনাফিকরা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন। আফসোস, এরা জার্সি গায়ে দিয়েছে নবী মুহাম্মাদের, কিন্তু বল করতেছে ঠিকই আবু জাহেলের পক্ষে। আফসোস ভাইরা আমার, যারা মনে করে যে আলেমদের উপরে একটু আঘাত আসলেই প্রচার বন্ধ হয়ে যাবে, মিথ্যা কথা। পৃথিবীর আদিকাল থেকেই এই দিনের পথে বাধা ছিল, আজও আছে। আমার নবীকে 3.5 বছর বিনা অপরাধে ওরা বন্দী করে রেখেছিল। নবী দামদান উহুদের ময়দানে শহীদ হয়েছে। রাতের আধারে এই দিন প্রচার করার জন্য নবী মক্কা ভূমি ছেড়ে গভীর রাতে মদিনায় পাড়ি দিয়েছে, জন্মভূমি ছেড়েছে। নবী আমার ইসলাম ছাড়ে নাই, সেই নবীর উত্তরসূরিরা বুকের তাজা রক্ত দিবে, জন্মভূমি ছাড়বে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করতে থাকবে। কোথায় চাচা, তুমি যে স্বপ্ন দেখতেছো ওই স্বপ্নের গুড়ে বালি। ও স্বপ্ন আবু জেহেলও দেখেছিল, ও ফেরাউনও দেখেছিল, ও নমরুদও দেখেছিল। শেষ পর্যন্ত জুতা পিটায় নমরুদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল। চাচা একটু হিসাব করা দরকার আছে।
খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম বলল, মারিস না, আমার চেহারা দেখে বুঝিস না যে আমরা পালানোর মতো গোলাম না। পালানোর জন্য আমরা জন্ম নেইনি, বরং বুকের থেকে রক্ত দিয়ে আল্লাহর ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য আমরা জন্ম নিয়েছি। মুসলমানরা রক্ত দিয়েছে। 313 জন সাহাবী বিশ্বনবী বদরের প্রান্তরে লড়েছে, উহুদের প্রান্তরে নবী আমার স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে লড়েছে, খন্দকে লড়েছে, তাবুকে লড়েছে। মুসলমানরা বুকের তাজা রক্তের বিনিময়ে কোরআনের পতাকা উঁচু করে ধরেছে।